পশ্চিমবঙ্গ জিন্দাবাদ, বাংলা জিন্দাবাদ, কলকাতা জিন্দাবাদ, জয় হিন্দ, জয় বাংলা। আমি যেখানেই থাকি কর্মসূত্রে, বাংলা বা কলকাতা সেটা হচ্ছে আমার নিজের শহর, আমার প্রাণের শহর। ঠিক পশ্চিমবঙ্গের মধ্যে কিচ্ছু নেই, বাকি তোমার হায়দ্রাবাদ বলো, ব্যাঙ্গালোর বলো বা আদার্স সিটিজ বলো, সেখানে ভারতবর্ষের ওইসব সিটিজগুলোতে গ্রোয়িং সিটি এবং প্রচুর কিছু রয়েছে। আমাদের সাধারণ মানুষকে চিন্তা করতে হবে কেন এখানে কোনো রকম শিল্প হচ্ছে না। ভারতবর্ষের এতগুলো রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে এমন সব পোটেনশিয়ালিটি রয়েছে। হ্যালো বন্ধুরা, তো তোমরা আমার অনেক রকমই ভিডিও দেখো, ছোট বড় অনেক রকম ভিডিও দেখো। তো আজকের ভিডিওটা না একটু অন্যরকম হবে। এটাকে রোস্ট ভিডিও বলে আবার মানে ভিডিওটা দেখার পরে কেউ আবার সেটাকে কনক্লুড করো না এটাকে রোস্ট ভিডিও, কারণ রোস্ট ভিডিও আমি পারি না বানাতে এবং ওটা আমার কাজও নয়। কিন্তু এরকম স্ক্রোল করতে করতে না কিছু ভিডিও হঠাৎ করে চোখের সামনে এসে গেল। তো কথা আগে বাড়াবার আগে ভিডিওটা দেখে নাও, তারপর আমি আবার বলছি। আমার একটা বন্ধু জিজ্ঞেস করলো, এত ওয়েস্ট বেঙ্গল করিস তো ফিরত যায় না? আমি বললাম, ভাই 3টা ওয়ার্ড বলছি, জাস্ট 5 সেকেন্ড করে হবে। ভাব ব্যাঙ্গালোর, কি মাথায় আসছে? আইটি সেক্টর, স্টার্টআপস, এআই। ভাব হায়দ্রাবাদ, কি আসছে? বিল্ডিংস, নতুন কোম্পানি, নতুন ফ্যাক্টরি, হসপিটালস। এবার ভাব ওয়েস্ট বেঙ্গল। ভালো কি খারাপ সেটা পরের বিষয়, টপিকগুলো কেমন পাল্টে গেল। দেখলে ভিডিওটা? তো এখানেই আমার পশ্চিমবঙ্গ আমার ভালোবাসার জায়গা, আমার প্রাণের জায়গা। সেখানকারই কোনো হয়তো আমার বন্ধু বা আমার ভাই বা যা হোক, সে কর্মসূত্রে হয়তো বাইরে থাকে, সে আমাদের পশ্চিমবঙ্গ সম্বন্ধে এই ভিডিওটার মাধ্যমে কিছু অ্যানালাইসিস তথ্য দিয়ে, ঠিক আছে, আমাদেরকে বোঝাতে চেয়েছে আমাদের পশ্চিমবঙ্গের হাল কি। এবারে আরেকটা ভিডিও দেখাচ্ছি, সেখানে এই ভাইটিকে বলো বা বন্ধুটিকে বলো, আরেক পশ্চিমবঙ্গবাসী যে সেও পশ্চিমবঙ্গেই থাকে আর কি, সে তাকে ভুল প্রমাণিত করা বা সে হচ্ছে পিওরলি রোস্ট ভিডিও বানিয়েছে, সে কিছু কথা বলেছে, সেটা আবার একটু দেখে নাও। ব্যাঙ্গালোর আইটি হাব, এআই, বড় বড় ব্যাপার। তবু জিডিপি 110 থেকে 133 বিলিয়ন। হায়দ্রাবাদ, বড় বড় ব্যবসা, বড় বড় বিল্ডিং, বড় বড় হসপিটাল, তারপরেও জিডিপি 75 থেকে 83 বিলিয়ন। ওয়েস্ট বেঙ্গল ভাবুন, কিচ্ছু নেই, তারপরে জিডিপি 150 থেকে 170 বিলিয়ন। কি থাকলে যে কি হতো? যাদের পশ্চিমবঙ্গের নাম শুনলে নাক শিটকা এরা, তাদের হয়তো কিছু মনে পড়বে না, আমাদের মনে পড়বে এশিয়ার সবথেকে বড় ফ্লাওয়ার মার্কেট, এশিয়ার সবথেকে বড় লেদার মার্কেট। মানুষের জ্ঞান পরিধি যত কম থাকে না, মানুষকে বিভ্রান্ত করা ঠিক ততটাই সোজা। আইটি সেক্টর না সবকিছু নয়, এটা গুরুত্বপূর্ণ অংশ বটে, কিন্তু সবকিছু নয়। যেই রাজ্যে প্রাকৃতিক রিসোর্সে ভর্তি, যে রাজ্যে তেল রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, যে রাজ্যে চা রয়েছে, পাট রয়েছে, সেই রাজ্যে আইটি যদি নাও থাকে না, সেই রাজ্য না কখনো মরবে না। প্রাকৃতিক রিসোর্স সব থেকে বড় জিনিস। অর্থনীতি সম্বন্ধে একটু জানতে হবে, শুধু আইটি করলে হবে না। তো দুটো ভিডিও দেখা হয়ে গেছে। তো দুটো ভিডিওতে আমি একটু কনক্লুড করে দিই। দুটো ভিডিওতে বলার যেটা চেষ্টা করেছে, একজন ভাই বলতে চাইছে যে পশ্চিমবঙ্গের মধ্যে কিচ্ছু নেই, বাকি তোমার হায়দ্রাবাদ বলো, ব্যাঙ্গালোর বলো বা আদার্স সিটিজ বলো, সেখানে ভারতবর্ষের ওইসব সিটিজগুলোতে গ্রোয়িং সিটি এবং প্রচুর কিছু রয়েছে। আর আরেক ভাই সেটাকে কাউন্টার করার চেষ্টা করেছে যে পশ্চিমবঙ্গে আমাদের অনেক কিছু আছে, কাজেই পশ্চিমবঙ্গ বাংলা যেটা একটা ভালোবাসা সেটা অটুট, সেটা কিন্তু আমি তার সাথে একদম একমত। আমি যেখানেই থাকি কর্মসূত্রে, বাংলা বা কলকাতা সেটা হচ্ছে আমার নিজের শহর, আমার প্রাণের শহর, ঠিক আছে, আমার কি বলবো, আমার ভালোবাসার শহর, সেটাকে কখনো আমি ভুলতে পারবো না এবং বাংলাকে আমি কখনো ভুলতে পারবো না। এবং সেখানে যে কোনো পরিস্থিতিতেই সেটার সম্বন্ধে, বাংলার সম্বন্ধে কোনো বাজে মন্তব্য পেশ করা বা সোশ্যাল মিডিয়ায় এসে একদম উচিত। কিন্তু এই কথাটার মধ্যে একটা ছোট্ট, আমি কোনো পলিটিক্যালি কোনো কথা বলছি না বা অন্যরকমভাবে কোনো কথা বলছি না। আমার মনে হয় পশ্চিমবঙ্গ এমন একটা কি বলবো রাজ্য, ভারতবর্ষের এতগুলো রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে এমন সব পোটেনশিয়ালিটি রয়েছে, সেটা খনিজ অর্থে বলো বা ভৌগোলিক অর্থে বলো বা আপরিক অর্থে বলো বা অর্থনীতি, যেটা বললো না যে অর্থনীতিকে দিয়ে আমি সমস্ত কিছুর অর্থে বলো, পশ্চিমবঙ্গের মধ্যে সমস্ত কিছু গুড প্রোডাক্ট, গুড কোয়ালিটি, ঠিক আছে, এবং পোটেনশিয়ালিটি থাকার পরেও আমাদের পশ্চিমবঙ্গে আমাদের সাধারণ মানুষকে চিন্তা করতে হবে কেন এখানে কোনো রকম শিল্প হচ্ছে না, কেন এখানে পড়াশোনার পরে ফার্দার স্টাডিজের জন্য মানুষজন আগ্রহ করছে না, কেন এখানে কর্মসংস্থান হচ্ছে না, আর কেন এখানে মেডিকেল ব্যবস্থাও অতটা উন্নতি হচ্ছে না, কেন আজকের দিনে কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গ থেকে পড়াশোনার পরে সমস্ত ছেলেরা বাইরে চলে যাচ্ছে কর্মসূত্রের জন্য। কেন মানে এই কোশ্চেনগুলো না আমরা যারা শিক্ষিত যুব সমাজ খালি ভাতা দিয়ে
প্লিজ ক্যালকুলেট করো না। আমি কিন্তু আবারও বলছি, ভিডিওটা কিন্তু কোনো রকম পলিটিক্যাল কালারের সাথে কানেক্ট করো না। এটা কিন্তু আমাদের ভবিষ্যৎ বা আমাদের নিজেদের অস্তিত্বের কথা বিচার করে আমি ভিডিওটা বানালাম। প্লিজ কিন্তু এটাকে কোনো রকমভাবে তোমরা অন্যরকমভাবে দেখো না। আমি খালি আমার নিজের ভালোবাসার রাজ্য বাংলা, আমি নিজে কর্মসূত্রে বাইরে থাকি, কিন্তু যখনই আমার মন চায়, প্রাণ চায়, আমার মনে হয় ছুটতে যেন চলে যাই আমার সেই ভালোবাসার জায়গাটাকে, আমার জন্মভূমিতে, কারণ সেটাই আমার মা। কিন্তু সেই মা, সেই জন্মভূমি যেরকমভাবে কুলসিত হচ্ছে এবং খুব বাজে মানুষজনের হাতে পড়ে খুব বাজেভাবে একটা দিক তৈরি করছে, সেটা কিন্তু অতি অবশ্যই খারাপ এবং আমাদের সকলের রুখে দাঁড়ানো উচিত। এবং এটা ভেবে দেখা উচিত যে সমস্ত রকম পোটেনশিয়ালিটি এবং ভৌগোলিক অর্থ বলো, অর্থনৈতিক অর্থ বলো, যে কোনো দিক থেকে সমস্ত রকম লেবার বলো, র মেটেরিয়াল বলো এবং ট্রান্সপোর্ট বলো, যে কোনো কিছুতে ট্যালেন্ট বলো, কতগুলো মেডিকেল কলেজ, কতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ, জাস্ট চিন্তা করা যায় এতগুলো থাকার পরও আমাদের পশ্চিমবঙ্গে বাইরের রাজ্যের কাছে না একটা খুব নিন্দনীয় এবং কি বলবো, খুব হাস্যকর জায়গায় চলে গেছি। সেটা কেন? প্লিজ আমাদেরকেই চিন্তা করতে হবে, আমাদেরকেই বদলাতে হবে। কোনো মানুষ আসবে না সেটাকে বদলাবার জন্য, অন্য কোনো গ্রহ থেকে, অন্য কোনো দেশ থেকে, অন্য কোনো রাজ্য থেকে আসবে না, আমাদেরকেই বদলাতে হবে। এবং বদলাতে হলে কি করতে হবে? আমাদের সেইটাকে খুব ভালোভাবে বুঝে শুনে করতে হবে। কি বলতে চাইছি আমার নতুন করে কিছু বলার নেই। প্লিজ তোমরা দেখো পশ্চিমবঙ্গ সেখানে গিয়ে শান্তি, অন্তত আমার পার্সোনালি এর থেকে বেশি কিছু নেই। আমি যেখানেই যাই, পশ্চিমবঙ্গ মানে হচ্ছে আমার কাছে, কলকাতা মানে হচ্ছে আমার কাছে আমার যেমন নিজের বেডরুম, নিজের মাতৃত্বের যে কোলে যে শান্তি, ঠিক সেরকমভাবে পশ্চিমবঙ্গের বুকে যখনই আমি যাই বা কলকাতার কাছে যখন যাই সেই শান্তি পাই। কিন্তু সেই শান্তিটা কোনো একটা স্বার্থলোভী মানুষজন, ঠিক আছে, সেইটাকে নষ্ট করতে চাইছে। প্লিজ আমরা যুব সমাজ সেটাকে রুখে দাঁড়ানো উচিত এবং সেটাকে একদম কঠোরভাবে আমাদের উত্তর দেওয়া উচিত। পশ্চিমবঙ্গ জিন্দাবাদ, বাংলা জিন্দাবাদ, কলকাতা জিন্দাবাদ, জয় হিন্দ, জয় বাংলা। কিন্তু এটার অপব্যবহার করো না, এটার অন্যদিকে মিস ইউজ করো না। ঠিক আছে, চলো টাটা।